হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। একটু নুন আর হলদি পাউডার দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর মাছটাকে ভেজে নিয়েছি কড়া করে। আলুটা কেটে নিয়েছি, আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, মাছ একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, নুন, হলদি পাউডার আর কালো জিরে নিয়েছে। কালো জিরে দিয়ে রান্নাটা করব, হেভি টেস্টি হয়। কালো জিরে, শুকনো লঙ্কা আর নেব ধনে পাতা। একদম সিম্পল বানাবো, খেতে অসাধারণ টেস্টি হবে। মশলা কম। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। জলটার মধ্যে এখন মশলাগুলো গুলে নেব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে গুলে রেখে দেব। পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে মশলা গুলে নিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর রেসিপিটাও খুব টেস্টি হয়, কালারটা খুব সুন্দর আসে। তারপরে এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। মাছ ভাজার তেলটা ছিল একটু, আর একটু তেল দিয়েছি, সর্ষের তেল। এখন আমি ফোড়ন দিব কালো জিরে। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়েছে ফোড়নের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এখানে পেঁয়াজ না দিলেও হতো, আমি একটু পেঁয়াজ মানে গোটা বড় পেঁয়াজের হাফটা ফোড়নের জন্য নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিব। তারপরে গুলিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেব। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে, একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আরেকটু জল দিয়ে আরেকবার কষিয়ে নেব। মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর একটু জল দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন দিয়ে দেবো আমি আলুগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। আলুটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব মশলার সাথে।
এবার ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার 5 মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। রুই মাছের রসা বানাবো, একটু জলটা বেশি দিয়েছি। এখন আমি ঢেকে দিব আমার 3 মিনিটের জন্য। তিন মিনিট হয়ে গেছে। 3 মিনিট পরে এসে আমি এখন মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাও আমি ভেজে নিয়েছিলাম, রসাতে দিয়ে দেব। মাথাগুলোকে আমি কড়া করে ভেজেছি, এখন রসাতে দিয়ে খেতে হেভি টেস্টি লাগে খেতে। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর লাস্টে দিয়ে দেবো আমি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার ঢেকে দেবো আমি 4 মিনিটের জন্য। এবার ঢেকে দেবো 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রুই মাছের রসা, কালো জিরে ফোড়ন দিয়ে। হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে।